Assalamu alaikum viewers. Welcome back to Motor Solutions. Our tonight's topics are disputed claims and winter driving. আর আমার মনে হয় আমার ভিউয়ার্স যারা আছেন অনেকেই যারা প্রোগ্রাম করতে দেখতেছেন সবসময় আসলে আপনারা টপিক্সের ভিতরে প্রশ্ন করেন না, আমাদের জন্য আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, আমাদের কনসেন্ট্রেশন একটু ডাইভার্ট হয়ে যায়. সো প্লিজ ট্রাই টু ask us any question that you have. Please try to obviously stay within the topics. And আমার মনে হয় অনেক কলা অলরেডি লাইনে আছেন, সো আমরা এখন একটু আলাপ করার পরে তারপরে আবার কল নিব. আর আপনারা যদি কেউ ইমেল পাঠাতে চান ইমেল করতে পারেন আমাদেরকে at motorsolutions@ntveurope.net. Now সোহেল ভাই, আমি আপনার কাছে আসতেছি. একজন ভাই এই মনে হয় প্রশ্ন করেছিলেন পিএস সাইন নিয়ে, তো ওইটা আপনি ওনাকে আনসার দিয়ে দিয়েছিলেন. আচ্ছা ভাই, যে প্রশ্নটা করছিলেন PS side, it's actually referred to the power steering and it can come for a various reasons. কয়েকটা কারণে লাইটটা অন হইতে পারে. So mainly আপনি হয়তো অক্টো ফাইবার যেন after a long drive you find the PS light হয়তো অন হইছে বা অফ হয়ে গেছে আরবার লগইয়া. It's normally if the steering gets really hot because it's electronic. A lot of cars these days have electronic steering. And when the actual steering itself get really hot, there's a little sensor that says, look, I'm basically, something is not right. It doesn't mean there is a fault. Everything will be absolutely fine. But it's just telling you it's probably slightly overheated, that's all. Thank you, সোহেল ভাই. দর্শক আশা করি আপনি আপনার আনসারটা পেয়েছেন. সো নেক্সট কলার প্লিজ. কল আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম. ওয়ালাইকুম সালাম. কে কইরা কইতেন কইরা? ভাই আমার নাম আজিজ, আমি লন্ডন থেকে কইরাম. আজিজ ভাই লন্ডন থেকে কইরা, প্রশ্নটা করো প্লিজ. জি, প্রশ্ন হইল জুলাইতে একটা অ্যাক্সিডেন্ট গিতা রিভার্স পার্ক করার সময় থার্ড পার্টি ড্রাইভারে আমার ট্রিয়ার বাম্পারের লগে মানে লাগাই দিছে আর কি. জি, লাগানি বাদে আমি ডিটেইলস লইছি, ড্রাইভারে অ্যাডমিট করছে অন দ্য স্পট ইজ ফল্ট. তো আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানির ডিটেইলস দিছি. দেওয়ার বাদে আফটার 2 months এখন আমার ইন্স্যুরেন্স কোম্পানি হয় দেন উল্টা হে আমার ফ্রি ক্লেম করছে. আচ্ছা, তো আপনি আমি পিকচার দিছি তারা ডিটেইলস, ইনসিডেন্ট রিপোর্টও দিছি. এখন তারা আমার ইন্স্যুরেন্স কোম্পানি তারা এখন আবার করবো, তারা ইন্স্যুরেন্স কোম্পানিরে জানাইবো, তারা জানাইবো. ঠিক আছে, অ্যাকসেপ্ট করে না. ঠিক আছে, এটা হইল কি, এটা হয়তো আমরা যেটা ঠিক আছে আমরা এটা ওটা হইল কি আপনার হইল কি ডিসপিউটেড ক্লেমস. আপনি ডিসপিউট করবা, অবভিয়াসলি আপনি লাইবিলিটি নিতে নাই, বা আপনি কোনো ক্লেম করছিলেন প্রসেস করছিলেন না, খালি নোটিফিকেশন করছিল অনলি? না, আমি ক্লেম করছি আমার ইন্স্যুরেন্স কোম্পানি, বা আমার ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডভাইস করছে যে আমার ফুললি কম ইন্স্যুরেন্স আছে. জি, আমার খরচ যদি ইফ আই পে এক্সেস দেন আমি তারা আমার করে দিলে পেইন্ট যেন হইছে. আমি কইছি আমার ফল্ট নাই, যখন আমি এক্সেস পে করতাম চাইলাম না, আমি ওয়েট করবো তারা আপনার এখানেও দেখা যাইতো আপনার ইন্স্যুরেন্স কোম্পানি গেছে না গিয়া যদি আপনি কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো সলিসিটার কাছে যাইতা যদি, তো হয়তো আপনার লাগে আরো ভালো হইতো, আপনার লাগে আরো ভালো কমিউনিকেশন হইতো, বুঝছেন নাকি? তা তো এনিওয়ে হ্যাঁ, এখন একটু টু লেট হয়ে গেছে কি, যেহেতু আর তারা অলরেডি তারা নিজের ইন হাউস লয়ার্স অলরেডি ইনস্ট্রাকশন দিলাইছেন. আর এখানে যেহেতু ডিসপিউট চলে, তো আপনি ফাইট করুকা, ফাইট করিয়া এট ওয়ান স্টেজ দেখা যাইব আপনি এটা যদি আপনার দোষ থাকে না, যদি দেখা যাইব ইউ উইল বি এবল টু প্রুভ ইউর ইনোসেন্ট. ঠিক আছে নি? আপনি ফাইট করতে থাকুকা. আর যদি ফার্দার আপনার কোনো অ্যাডভাইস লাগে, যদি আপনার কন্ট্রোল রুম থেকে আমরা নাম্বার নিবা নিয়া আমরা দেখবো ইনশাআল্লাহ, পারলে আমরা আপনারা আরো ফার্দার কিছু অ্যাডভাইস করবো. ঠিক আছে নি ভাইয়া? এখন ইন্ডিপেন্ডেন্ট সার্ভিসে যাওয়া লেট হয়ে গেছে. এখন আপনার ফাইল পুরা না দেখিয়া বুঝা যাইতো না, খোয়া যাইতো নাই. যদি দেখা যাইব যে কতটুকু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কতটুকু অ্যাডভান্স হয়েছে না, আপনার এখানে কোনো ইনজুরি ক্লেম ইনভলভ আছিল না, খালি প্রপার্টি ড্যামেজ, খালি গাড়ির ড্যামেজ? না, আমি ইনজুরি ক্লেম করছি না. ইনজুরি ক্লেম করছেন না নাকি? তা আচ্ছা, ঠিক আছে. তো এইখানে আপনার দেলাখান আপনার ইন্স্যুরেন্স কোম্পানির লগে দেলাখান আছেন, তারার লগে আপনি সময় ওটাও করোকা, আপনি হোকা দেন আপনার দোষ নাই, তারা কইবা আপনি ফাইট করার লাগে. আর যে কোনো সময় তারা যদি আপনার বিহাফে যদি যেটাও করেন, যে ইমেল বা যে ডাইরেকশনে তারা ফাইট করেন, তারা কইবা যে আপনার লগে শেয়ার করার লাগে, আপনার রেগুলার আপডেট দেওয়ার লাগে. ঠিক আছে নি? ওকে, ধন্যবাদ লাইনে আওয়ার লাগে. নেক্সট কলার প্লিজ.
I think we lost this caller. That's fine. Suhail bhai, okay, winter driving. We did talk about the importance of tires, especially in the winter. Obviously, the tire thread has to be good. So sometimes what happens with some cars, a lot of the cars, they lose tracking pretty quick, and when they lose tracking, from outside you can't see the tire actually worn. From inside, most of the tires is like completely gone, fully worn. But normally you can't see unless you go for a full check. So do you advise people to? I mean, as soon as winter comes, do you advise people to go and check the tires? Well, I mean, I will say whenever winter যখন আপনারা গেছে minimum আমি সবরে recommend make sure your tire tread is at least 3 millimeters. Even though আমরা জানি আমরা legal limit হলো 1.6, that is the legal limit. The minute you hit that and it goes beyond, you're basically waiting for 3 points. 3 points. So not only that, risking your life. Especially when the roads are wet, rainy day, you want to make sure that all your tires are at least minimum 3 millimeters in tread depth. So this is the one key thing. A good thing with tracking, as soon as you have an issue with the tracking system, the car will either go to the left or to the right, or you will not drive nice. So straight away, every driver should be able to feel there is something wrong. And it doesn't cost money. Most people probably even offer a free tracking check. So I will say, before it gets any worse, get that looked at. It's very important, especially the winters are coming. Tracking is very important, and a lot of people do ignore because they believe the car is running fine and there's no problem with the car. The engine is not making any noise or sound, so they seem to ignore it. But by ignoring that, I mean, especially they're not getting the lifeline of the tire they should be. Well, exactly. You could put a brand new set of tires and then you find 2 of your tires are worn completely on one side, and you can't blame the tires for that. Every time you see a tire is worn unevenly, always get the tracking done at the same time. I recommend get your tracking done at least once or every 12 months. But it's easy to tell as well. If your car, while you're driving, if it's pulling to one side, you know straight away there's a tracking. See, there is a misconception you need to understand. The vehicles are designed by manufacturers to pull to one side very slightly towards left. It doesn't mean your tracking is out. It's just the way it's designed. So for even if you're gone for a long drive and you're on a motorway and suddenly after your car's pulling slightly to the left, it doesn't mean something wrong. It's designed for a reason, and the reason is in case you fall asleep. Excessively? If it's pulling excessively, then there is an issue. But if you pull very slightly, it's designed so in case you fall asleep on the wheels, you are not basically crashing yourself with an opposite direction. Thank you, Suhail bhai. Let me take one more call. Assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum salam. আমার নাম হারুন মিয়া, আমি নটিংহাম থেকে মাত্রাম ভাইসাব। হারুন ভাই নটিংহাম থেকে প্রশ্নটা করো প্লিজ। যে প্রশ্ন হইলো ভাইসাব, আমি আপনার কতদিন আগে আমি সুপারমার্কেটে শপিং এ গেছিলাম, আর মেঘলা দিন আছিল আর রিভার্স করিয়া বুঝছনি এক গাড়ি বুঝছনি রং জায়গা ডবল ইয়েলো লাইনও ভাগ করা আছিল আপনার 7 সিটার একটা না খাম্পা ভান একটা, আর সাইটে দি লাগি গেছে আমি কইতাম পারি না, তা আমারে খার পার্ক আইয়া মালিকে করতে বাড়িয়া দেখা ধরছে তো ধরি আমি আমি তো কইতাম পারি না বুঝছনি, ওনে দেখা যায় আমার ডিটেইল উঠাই নিছে, আমিও তার ডিটেইল নিছি, তা আমি কইতাম পারি না করে পুরা ডিসপিউট করছি তার লগে যে আমি তো কইতাম পারি না, ধরতামও পারছি না, আর স্ক্র্যাচ এটা ভেরি মাইনার স্ক্র্যাচ হয়েছে বুঝছনি, সে হয় মানে ডেন্ট হয়েছে, আর আমি দেখলাম মাইনার স্ক্র্যাচ হয়েছে, আমার গাড়ো তেমন হয়েছে না, বাদে পুলিশ দেখিয়া হে করে লিছে আপনার পুলিশ ডাকছে, পুলিশ দেখিয়া না কয়ে এক্সচেঞ্জ করতে হইবা ইন্স্যুরেন্স ডিটেল, আমি ডিটেল দিলাইছি, দেওয়ার পরে অনেক দেখা যায় হে ক্লেম করে নিছে বুঝছনি, ক্লেম করার বাদে এখন আমি কিতা করতাম, আর আমার অলরেডি আপনার 5-6টা নো ক্লেম বোনাস আছে, আমার নো ক্লেম বোনাস কোনো এফেক্ট হইব নি। আপনার নো ক্লেম বোনাস প্রটেক্টেড আছে নি? জি না, প্রটেক্টেড নাই। সো আনফরচুনেটলি আপনি এখানে আপনার নো ক্লেম বোনাস এটা লুজ করবা, আর যেহেতু তার গাড়ি যেহেতু পার্ক করা আছিল, থার্ড পার্টির গাড়ি যেহেতু পার্ক করা আছিল, অলদো এটা ডাবল এলো লাইনও আছে, বা তারপরে আপনি যদি রিভার্স করিয়া যদি হিট করিয়া থাকেন, ইভেন রিগার্ডলেস হাউএভার দ্য মাইনর ড্যামেজেস, মাইনর ড্যামেজ হইলেও তার ক্লেম করা তার রাইট আছে বুঝছেন নি। আপনার যদি ডেন্টও হয়, যদি স্ক্র্যাচও যদি হয়,
আপনার ডাইট করা আছে বা কোনো এক্সেসিভ কিছু যদি মনে করেন দেখা যায় যে যতক্ষণ আপনি ড্যামেজ করছেন এতনে বেশি যদি ক্লেম যদি আয় যদি তখন সময় আপনি ডিসপিউট করতে পারবা আপনার ইন্স্যুরেন্স কোম্পানিরা কইতে পারবা যে ড্যামেজ অতখান হইছে না অতখান হইছে আপনি প্রুফ দেখাইতে পারবা ফটো দেখাইতে পারবা আর আগে আরো ভাইয়া ফোন করছিলা তাই নলাখান সিমিলারলি তাই ড্যামেজ ডিসপিউট করা তো আপনার যদি ইলাখান কিছু থাকে আপনি যদি হ্যাপি থাকেন না মানে ড্যামেজর যতক্ষণ ড্যামেজ হয়েছে তখন আপনি যদি হ্যাপি না তখন ডিসপিউট করতে পারবা আনফরচুনেটলি আপনার গাড়ি যেহেতু কন্ট্রাক্ট হইছে আর এটা হইলো কি আপনার রিভার্স করিয়া লাগাইছেন আপনার ইন্স্যুরেন্স কোম্পানি লাইবিলিটি নিতে হইবা পে করতে হইবা ইট ইজ ইন देयर ইন্টারেস্ট বেস্ট ইন্টারেস্ট অ্যাজ ওয়েল আচ্ছা ভাই আরেকটা কথা কোশ্চেন ব্রিফলি দেখাইতাম পারমুনি আমি বেশি লং কইলাম আরেকটা কোশ্চেন ব্রিফ আছে আরেকটা কোশ্চেন আর না ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আজকে আমরা আসলে প্রোগ্রামও শেষ হয়ে গেছে আগামী প্রোগ্রামও ইনশাআল্লাহ আপনি দেখাইবেন আবার ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আচ্ছা আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ Sohail bhai, okay, steering, you did say, especially the trucking. Trucking, if it's pulling to the one side, obviously there is a reason that... Yeah, if the car pulls to one side and if it's pulling to one side very slightly, and as I said, there is a reason for it, and it's manufacturer's design to pull to the left. So in case you're on Thank you. a road and there's another car approaching and you're falling asleep, you don't cause an accident. So what would be your last word to my viewers in one word, especially about winter driving? Winter driving, we were and make sure your coolant's always topped up and get the coolant strength checked. Secondly, make sure your tires at least has a minimum of 3 millimeters of tread depth. It's very important. When the roads are wet, you need a longer time to brake, and if the tire grip is not there, then basically just waiting for a disaster to happen. Safe drive. Thank you, Sohail bhai. Some last word to the viewers. The subject's been fundamental dishonesty, so I'd stress to all viewers, be honest. Be honest, yes. Thank you. Viewers, আপনারা দেখছিলেন এখন মোটর সলিউশনস আমাদের এই প্রোগ্রামটা আগামী কালকে রিপিট হবে 5 o'clock আপনারা এই প্রোগ্রামটা রিপিট দেখতে পারবেন তাছাড়া আপনাদের যদি আর কোনো প্রশ্ন আমরা অনেক কলার্স লাইনে আছেন আমরা সবার কল নিতে পারি নাই সময় স্বল্পতার কারণে আমরা দুঃখিত we just have to finish our program for tonight, so thank you very much for watching Motor Solutions, and we will see you again on our next program. Thank you. Good night.